খালাতো বোনের ড্রেস চেঞ্জ করার সময় তার রুমে নাকি উকি দিয়েছিলাম। সেই অপরাধে আজ 3 দিন ধরে একটা ঘরে বন্দি আমি, আটকে রাখা হয়েছে। 3 দিনে কোনো খাবারও দেয়নি। মেঘলা আমাদের বাসায় থাকে, তাই ব্যাপারটা পরিবারের মধ্যেই আছে। বাইরে ছড়ালে মেয়েটার বদনাম হতো, কিন্তু আমি এসব কিছুই করিনি। মেঘলা আব্বুর কাছে বিচার দিল, আর আব্বুও তার কথা বিশ্বাস করে নিল। আমার কথা কেউ শুনলই না, উল্টো আব্বু স্টিলের লাঠি দিয়ে মারলো আমাকে। আম্মুও কিছু বলল না, তবে ওনার চোখেও ঘৃণা। মাও বিশ্বাস করে নিয়েছে আমি এই কাজটা করেছি। ছাদের অন্ধকার ঘরটাতে হাত বেঁধে দরজা তালা লাগিয়ে রাখা হয়েছে আমাকে। 3 দিন ধরে না খেয়ে থাকায় শরীরটা ভেঙে পড়েছে, মাথা ব্যথা আর গ্যাস্ট্রিক তো আছেই। মেঘলার কথা মনে পড়তেই লজ্জা লাগতেছে। মেয়েটা সামান্য একটা ভুলের জন্য এত বড় মিথ্যে বলল আব্বুর কাছে। আমি পাগল হয়ে গেছি প্রায়। ড্রাগ নেই না 3 দিন হলো। আপনারা ভাবছেন আমার আব্বু আম্মুই বা কেমন? তারা এরকম ছিলেন না, কিন্তু তারাও বাধ্য হয়েছেন এমন হতে। 2 বছর আগে ইন্টার পরীক্ষায় ফেল করার পর থেকে তারা এমন হয়ে গেছেন। অবশ্য ফেল করার কারণ ছিল নুসরাত। বুঝতেই তো পারছেন কেন। সে চলে যাওয়ার পর নিজেকে ধরে রাখতে পারিনি আমি। এতটাই আসক্ত ছিলাম যে তাকে ভুলতে আমার ড্রাগ নেওয়ার প্রয়োজন হলো। তারপর থেকে আব্বু আম্মু কেউ আমাকে আগের মতো ভালোবাসে না। আর মেঘলার সাথে তো কখনোই পড়ে না আমার। কোনো একটা ভুল পেলেই সে আমাকে শাস্তি দিয়েই যাবে। ছোটখাটো থেকে হলেও এবারের শাস্তিটা একটু বেশি হয়ে গেছে। আব্বু যখন আমাকে মারছিল তখনই তার দিকে তাকাইছিলাম। তার মুখে স্পষ্ট হাসি দেখতে পেয়ে আমি আর তাকাইনি। চোখ নামিয়ে নিয়ে মার সহ্য করছি। প্রত্যেকটা আঘাত চোখ থেকে রক্ত কান্না বের করে এনেছে। বারবার বলেও কাজ হয়নি আমি মাদকাসক্ত, করতেও পারি। আর মেঘলা ভুল বলবে না, এটা তাদের ধারণা নয়, বিশ্বাস। যেই সময়টায় আমার পরিবার সাপোর্ট দরকার সেই সময় তারা আমাকে বন্ধ রুমে আটকে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে সত্যি। তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে। এক ফোঁটা পানিও নেই ঘরে। অবশ্য বৃষ্টি হলে একটু পানি পাওয়া যেত, উপরে একটু ফুটা আছে, ওখান দিয়ে পানি পড়ে। আজ 4র্থ দিন, কেউ একবার দেখতেও আসেনি আমাকে। বাড়ির কুকুরটা 2 দিন না দেখলে তারও খোঁজ নেয়। আর আমি তো আস্ত একটা মানুষ। যদিও তারা আর এখন আমাকে মানুষ ভাবে না, তাই হয়তো। এইভাবে কয়টা দিন কেটেছে জানি না, কারণ যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি নিজের রুমে শুয়ে আছি। প্রচন্ড ক্লান্ত লাগছে। নিজের শরীরটাই আলগাতে পারছি না। শরীরের প্রতিটা অংশ ব্যথায় জর্জরিত।